আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রিভিউ করব Xiaomi Redmi 10 16,000 টাকা বাজেটের এই ফোনটি। এই ফোনটিতে কী ভালো দিক রয়েছে এবং কী খারাপ দিক রয়েছে এবং 16,000 টাকা বাজেটে এই ফোনটি আপনাদের কিনা ঠিক হবে কিনা আজকের এই এপিসোডে সবই আপনাদের জানানোর চেষ্টা করব। বর্তমানে বাংলাদেশের বাজারে এই বাজেটে যতগুলি ফোন রয়েছে সবগুলি ফোনে কিছু না কিছু কমতি রয়েছে, কিন্তু Xiaomi তার Redmi 10 এই ফোনটিতে আপনারা যা যা এক্সপেক্ট করেন 16,000 টাকা বাজেটে সবই দেওয়ার চেষ্টা করেছে। এই যেমন ফুল এইচডি ডিসপ্লে, তার সাথে 90 হার্জ রিফ্রেশ রেট, 50 মেগাপিক্সেলের ক্যামেরা, স্টেরিও স্পিকার, ফাস্ট চার্জিং, আরও অনেক কিছুই বিস্তারিত জানাবো আপনাদের মূল ভিডিওতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বক্সটি আনবক্সিং করলে পাবো সিম স্লট রিমুভার, কিছু কাগজপত্র দেওয়া হয়েছে এবং 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে এবং তার সাথে পাবেন সি টাইপ একটি কেবল। বরাবরের মতোই একটি হোয়াইট কালারের ব্যাক কভার দেওয়া হয়েছে। এরপর আপনারা পাবেন মিডনাইট ব্ল্যাক কালারের এই ফোনটি। আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিডনাইট ব্ল্যাক কালার। এই কালারটি ছাড়াও বাংলাদেশের মার্কেটে আরও দুটি কালার পাবেন, এটি হচ্ছে ব্লু কালার আর এটি হচ্ছে গ্রিন কালার। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেম প্লাস্টিক বিল। ফোনটির উপরের দিকে রয়েছে 3.5 mm হেডফোন জ্যাক এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, আর নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট এবং প্রাইমারি স্পিকার। ফোনটির বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট, যেখানে আপনারা একসাথে দুটি সিম কার্ড ইউজ করতে পারবেন। ডান দিকে রয়েছে ভলিউম বাটন আর তার নিচে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট বাটন, যেটা এর সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর পাওয়ার বাটন হিসেবে কাজ করে। আর ফোনটির ব্যাক সাইডে উপরের বাম পাশে রয়েছে ক্যামেরা বাম, আর সামনের ক্যামেরার কাটআউটটি ডিসপ্লের মাঝ বরাবর দেওয়া হয়েছে। ফোনটির থিকনেস হলো 8.9 মিলিমিটার আর ওয়েট হলো মাত্র 181 গ্রাম। ফোনটি হাতে নিলে তেমন বেশি ওয়েট মনে হবে না এবং ভালো গ্রিপ পাওয়া যায় ফোনটি ধরার পর। এবার চলুন কথা বলি এর ডিসপ্লে নিয়ে। Xiaomi তার এই ফোনটিতে 6.5 ইঞ্চির 1080x2400 পিক্সেলের এলসিডি স্ক্রিন ইউজ করেছে। ফুল এইচডি ডিসপ্লের সাথে ইউজ করা হয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। 90 হার্জ রিফ্রেশ রেট ইউজ করার কারণে ফোনটি খুবই স্মুথলি ইউজ করা যাচ্ছিল। আর গ্লাস প্রোটেক্টর হিসেবে ইউজ করা হয়েছে কর্নিয়া গরিলা গ্লাস 3। ফোনটি যখন আপনারা ইনডোরে ইউজ করবেন এর ব্রাইটনেস মোটামুটি ভালোই পাবেন, কম বেশি করে নিলেও খুব সুন্দরভাবে ইউজ করা যায়। কিন্তু প্রবলেমটা হলো আপনারা যখন ফোনটি বাইরে ইউজ করবেন তখন এর ব্রাইটনেস ফুল করে দিলেও ব্রাইটনেস কিছুটা কম পাবেন। আমি বাইরের সানলাইটে যখন ফোনটি ইউজ করেছি আমার জন্য একটু অসুবিধা হয়েছে এই ব্রাইটনেসের কারণে। এখন চলুন কথা বলি এই ফোনটির মূল পার্ট, এর হার্ডওয়্যার সেকশন এবং এর পারফরমেন্স নিয়ে। ফোনটিতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ইউজ করা হয়েছে, তবে ফোনটি অন করার সাথে সাথে অ্যান্ড্রয়েড 12 আপডেট দিতে পারবেন। চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের Helio G88 আর সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 2.2 GHz। ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনারা দুটি ভেরিয়েন্টে পাবেন, একটি হচ্ছে 4 GB র্যামের সাথে 64 GB রম, আরেকটা হচ্ছে 6 GB র্যামের সাথে 128 GB রম। 464 ভ্যারিয়েন্টের ফোনটি আপনারা 16,000 টাকা কিনতে পারলেও 128 ভ্যারিয়েন্টের ফোনটি কিনতে হলে আপনার 18,000 টাকা লাগবে। এখন চলুন কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটির মেন ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের 1.8 ওয়াইড লেন্স আর 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে। 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো এবং ডেপ লেন্স ইউজ করা হয়েছে, যা আমার মতে কোনো কাজেই লাগে না। আর এই 16,000 টাকা বাজেটের এই ফোনটিতে ক্যামেরা ইউজ করা হয়েছে HDR মোড এবং AI মোড, আর আপনারা ফোনটি দিয়ে 1080pতে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। আর ফ্রন্ট ক্যামেরাতে 8 মেগাপিক্সেলের 2.0 একটি ওয়াইড লেন্স ইউজ করা হয়েছে, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা 1080pতে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এবার চলুন কথা বলি ফোনটিতে যে ক্যামেরা দেওয়া হয়েছে এই ক্যামেরা পারফরমেন্স নিয়ে। ক্যামেরাটির 50 মেগাপিক্সেল সেন্সর ইউজ করে আমি বেশ কয়েকটি ছবি তুলেছি। ছবিগুলি মোটামুটি কালার প্রডিউস ভালোই করছিল এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটিও ভালোভাবেই কাজ করছিল। আপনারা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন যা আমি 50 মেগাপিক্সেল ইউজ করে এবং এর ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করে ছবিগুলি তুলেছি। আর ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করে মোটামুটি আপনারা কাজ চালিয়ে নিতে পারবেন। পোর্ট্রেট মোডে তোলা ছবিগুলি মোটামুটি ভালোই ছিল। আর ম্যাক্রো এবং ডেপ সেন্সর ইউজ করে যে ছবিগুলি তুলেছি এই ছবিগুলি আমার কাছে তেমন বেশি ভালো মনে হয়নি। আমি তো শুরুতেই বলেছি এটা তেমন কোনো কাজের না। আর এখন যে ছবিগুলি দেখতে পাচ্ছেন এটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমি ক্লিক করেছি। আপনারা ছবিগুলি দেখে আপনারা নিজেরাই দেখে নিন ছবিগুলি কেমন আসে।
আর এখন যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটি ফ্রন্ট ক্যামেরা দিয়ে শ্যুট করা। আপনারা দেখে নিন ফ্রন্ট ক্যামেরা দিয়ে কেমন ভিডিও হয়। এই ফোনটির ক্যামেরা দিনের আলোতে মোটামুটি ভালোই পারফরমেন্স করে, কিন্তু ইনডোরে যখন আপনারা লো লাইটে ছবি তুলবেন বা ভিডিও করবেন তখন আপনাদের একটু হতাশ করতেই পারে, কারণ আমি ইনডোরে লো লাইটে তেমন ভালো পারফরমেন্স পাইনি। বাংলাদেশের বাজারে এই বাজেটে যতগুলি ফোন রয়েছে কোনো ফোনেই স্টেরিও স্পিকার ইউজ করা হয়নি, তবে Xiaomi তার এই ফোনটিতে এই বাজেটে স্টেরিও স্পিকার ইউজ করেছে। ফোনটির স্টেরিও স্পিকার ভালোই সাউন্ড প্রডিউস করতে পারছে। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ঠিকঠাক জায়গাতেই আছে এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি খুবই দ্রুত কাজ করছিল। ফোনটিতে 5000 mAh একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে। আমার কাছে মনে হয় একজন রেগুলার ইউজারের কাছে এই 5000 mAh ব্যাটারিটি যথেষ্ট। 5000 mAh ব্যাটারিটি আপনারা ফাস্ট চার্জিং করতে পারবেন, আর এই ফাস্ট চার্জিং করার জন্য 22 ওয়াটের একটি ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এখন চলুন কথা বলি ফোনটিতে গেম খেললে ফোনটি পারফরমেন্স কেমন দিচ্ছে। তো আমি ফ্রি ফায়ার খেলে দেখেছি কোনো রকম ল্যাগ পাইনি, খুবই স্মুথলি খেলতে পারছিলাম। তো এই ফোনটির খুঁটিনাটি সব কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। Xiaomi তার এই ফোনটিতে সব কিছু দেওয়ার চেষ্টা করেছে, সব কিছুই এই 16,000 টাকা বাজেটে আপনারা পাবেন। এখন চলুন কথা বলি ফোনটির কি নেগেটিভ দিক রয়েছে। আসলেই এগুলি কি নেগেটিভ? এখন আমার কাছে নেগেটিভ মনে হলেও আপনাদের কাছে নেগেটিভ নাও মনে হতে পারে। তো আমার কাছে যেটা নেগেটিভ মনে হয়ে গেছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম, ফোনটির ব্রাইটনেস। ইনডোরে ব্রাইটনেসে কোনো প্রবলেম করবে না, কিন্তু আউটডোরে যখন আপনারা ইউজ করবেন তখন এর ব্রাইটনেসটি ফুল করে নিলেও দিনের আলোতে এর ডিসপ্লে দেখতে কিছুটা প্রবলেম হচ্ছে। এখন আমার কাছে এটি প্রবলেম মনে হলেও আপনার কাছে প্রবলেম নাও মনে হতে পারে। আর সেকেন্ড যে নেগেটিভ দিকটি এই ফোনটির রয়েছে সেটি হচ্ছে যখন আপনারা এই ফোনটির ক্যামেরা দিয়ে ইনডোরে লো লাইটে ছবি তুলবেন তখন এর পারফরমেন্স তেমন ভালো পাবেন না। তবে আপনারা এই দুইটা নেগেটিভ দিক যদি কম্প্রোমাইজ করতে পারেন তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন, কারণ আমি দেখেছি 16,000 টাকা বাজেটের এই ফোনে যা দেওয়া হয়েছে অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্র্যান্ড তাদের এই ফোনটিতে এত কনফিগারেশন দেয়নি। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।